বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন আয় করে নিয়ে যাচ্ছে মেটা, গুগল, ইউটিউব কিংবা অজস্র নেট জায়ান্ট। অথচ রাজস্বের ঝুলিতে জমা পড়ছে সামান্যই। এই লাগামহীন অর্থপ্রবাহ ও নিয়মহীন ডিজিটাল বাজারকে শৃঙ্খলায় আনতে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা 2026-এর খসড়ায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের ব্যবসা বা বিজ্ঞাপন চালাতে হলে বিদেশি টেক জায়ান্টদের নিতে হবে বাধ্যতামূলক ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন, দিতে হবে আয়কর ও ভ্যাট। সরকারের এই নতুন নীতির বার্তাটি একেবারেই পরিষ্কার। নিবন্ধন ছাড়া বাংলাদেশে আর $1 বিজ্ঞাপনও চালাতে পারবে না আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্ম। শুধু বিদেশিরাই নয়, ফেসবুকে ব্যবসা করে দেশি হাজারো অনিবন্ধিত প্রতিষ্ঠানকেও এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। বৈশ্বিক গবেষণা বলছে 2026 সালে বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজার দাঁড়াবে প্রায় $3.80 বিলিয়ন। এই বিশাল বাজারের পাই পাই হিসাব রাখতে চায় এনবিআর। ভারত, তুরস্ক কিংবা ভিয়েতনামের মতো দেশগুলো আগেই কড়া আইনি জালে বেঁধেছে টেক দানবদের। এবার সেই পথেই হাঁটছে ঢাকা। নিবন্ধন না নিলে পেমেন্ট গেটওয়ে ব্লক করা বা বিজ্ঞাপন পরিবেশন বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে সরকারের হাতে। তবে নীতিমালার এই খসড়ায় ছোট উদ্যোক্তাদের জন্য রপ্তানি সুবিধা ও ইন্স্যুরেন্সের সুখবর থাকলেও ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা অংশে কিছুটা দুর্বলতা রয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 6 আগস্ট পর্যন্ত খসড়াটির উপর মতামত নেওয়া হবে। বৈশ্বিক টেক জায়ান্টদের জবাবদিহি নিশ্চিত করে দেশীয় উদ্যোক্তা ও ডেটা সুরক্ষা দিতে পারলে এই আইনটি হতে যাচ্ছে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির মোড় ঘোরানোর নতুন অধ্যায়।